কমিশনের স্পেশাল 13 রাজ্যের সিইও দপ্তর সূত্রে খবর আজ ফলতায় যাবে এই বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তার সঙ্গে পর্যবেক্ষক হিসেবে থাকবেন IAS মুরুগানও। প্রথমে SIR জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠকে বসবেন এবং পরে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কমিশনের স্পেশাল 13 এই রাজ্যে গোটা বিষয়টা পর্যবেক্ষণের দায়িত্বে যিনি রয়েছেন তিনি আজ কোথায় কোথায় যাবেন, কিভাবে বিষয়টা খতিয়ে দেখবেন, আরো ডিটেইলস দেব আমাদের প্রতিনিধি সুমনের থেকে। সুমন, একেবারে তনিষ্কা, তুমি যেমনটা বললে স্পেশাল 13 তারা কিন্তু ইতিমধ্যে রাজ্যে চলে এসেছে এবং রাজ্যে আসার পর তারা গতকাল রাজ্য নির্বাচনী আধিকারিকের সাথে বৈঠক করেছে এবং তারপর আজকে থেকেই কিন্তু জেলায় জেলায় যেতে শুরু করছে স্পেশাল 13। তার মধ্যে সুব্রত গুপ্ত এবং মুরুগান তারা আজকে পৌঁছে যাবেন ফলতায়, সেখানে টিএম এর সাথে মিটিং, তারপর রাজনৈতিক দলের সাথে আলোচনা এবং সেখানে রাজনৈতিক দলগুলোর কি সমস্যা সেটা তারা জানার চেষ্টা করবেন এবং তারপর কিন্তু একে একে সব জেলায় কিন্তু স্পেশাল 13 গিয়ে পৌঁছবে। অর্থাৎ এফআইআর প্রক্রিয়াকে একদম সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে বাংলায় বিশেষ নজর রয়েছে, তারই পদক্ষেপ হিসেবে এই পদক্ষেপগুলো। তনিষ্কা, বেশ নজর রাখো সুমন, ধন্যবাদ। সারে এন্ট্রি স্পেশাল 13 জনপ্রিয় সিনেমার নামে এই শব্দবন্ধই চর্চিত ভোটমুখী বাংলায়। রাজ্যে আসা স্পেশাল অবজারভার টিম তৈরির নেপথ্যেও টানাপোড়েন রয়েছে কি? কোন গুরুত্ব পেল না নবান্নের পাঠানো তালিকা? টিমের সদস্য হিসেবে যে নামগুলো বেছে নেওয়া হয়েছে তার পিছনে কাজ করছে ঠিক কোন সমীকরণ? এই স্পেশাল 13 কার জন্য হবে? আনলাকি 13।